বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহু আকবার বলেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার সাহাবীরা, তোমাদের পিতামাতার উপরে শুধু হক নাই এ কথা বললে শেষ হবে না। তোমাদের পিতামাতা তোমাদের প্রত্যেকের জন্য হুমা জান্নাতুকা, প্রত্যেকের জন্য জান্নাত, ওয়া নারুকা, এবং কাহারো কপাল পোড়া মুসলমানের জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। কারো জন্য জান্নাত হয়ে যাবে পিতামাতা, আবার কারো জন্য জাহান্নাম হয়ে যাবে। কিভাবে হবে? কারণ পিতামাতার খেদমত, পিতামাতার তাবেদারি করা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান দিয়েছে। 2 নম্বর স্থান কোথায় পাবেন? বনি ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা, আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমাদের প্রভু বলে তোমাদেরকে, আল্লাহ তা'বুদু, শুধুমাত্র তার ইবাদত করো, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আল্লাহ তাআলার ইবাদত করার পরেই যে কাজটা তোমাদেরকে করতে হবে সেটা হলো তোমরা তোমাদের পিতামাতার সেবা যত্ন করবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর স্থান খুলে দেখুন বনি ইসরাঈল। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের প্রভু তোমাদের কাছ থেকে ইবাদত করার উপযুক্ত আর কেউ উপযুক্ত না, এবং প্রভুর পরে আল্লাহ তাআলার পরে তথা আল্লাহ তাআলা বলেছেন আমার পরেই তোমাদের কাছ থেকে সেবা যত্ন, মায়া মমতা, ভালোবাসা পাওয়ার সব থেকে উপযুক্ত হলো তোমাদের পিতামাতা। বলেন সুবহানাল্লাহ। সব থেকে উপযুক্ত পিতামাতা। কিন্তু আমরা ঘরের মধ্যে বৃদ্ধ পিতামাতাকে রেখে আমরা পীর সাহেবকে খাবার নিয়ে যাই। নাউজুবিল্লাহ পড়েন। ঘরের মধ্যে বৃদ্ধ পিতা পড়ে আছে অসুস্থতায়, মা পড়ে আছে কাপড় নাই, অন্ন নাই, খাবার নাই, পিতামাতাকে রেখে বড় বড় খাসি নিয়ে চলে যায় পীরের মাজারে সিন্নি করার জন্য। কোনো দরকার হবে না, কোনো লাভ হবে না, চুল পরিমাণ লাভ হবে না। ওই খাসির টাকা, ওই খাসিটা বিক্রি করে যে খরচ করবে, খরচের টাকা দিয়ে বৃদ্ধা পিতামাতার জন্য কাপড় চোপড়, খানার ব্যবস্থা করুন। খোদার কসম করে বলি, এই ব্যবস্থা করলে আল্লাহ তাআলা স্বয়ং খুশি হয়ে যাবে, স্বয়ং খুশি হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তাদের মধ্যে যদি 2 জন অথবা 1 জন কিবার যদি বৃদ্ধ হয়ে যায়, আহাদুহুমা, যদি 2 জন না থাকে 1 জন থাকে। কত সুন্দর করে দিচ্ছে দেখুন, একবারে বিস্তারিত। 2 জন পিতা মাতা থাকলে অনেকে নাক ছিটকায়, 4টা ভাই অথবা 5টা ভাই, মাকে কে নেবে? অনেকে মাকে নিয়ে টানাটানি লাগে। কি করে? ওই বলে আমি, আমার মা ভালো, মাকে আমি খাবার দেব, কাপড় চোপড় দেব, বাবাকে দেব না, বাবা দুষ্ট ছিল। নাউজুবিল্লাহ পড়ুন। অনেকে আবার বলেন না, মা ভালো না, বাবা ভালো, বাবাকে আমি খাবার চোপড় দেব, থাকার জায়গা দেব, কিন্তু মাকে দেব না। এই জন্য আল্লাহ তাআলা মাকে ছেড়ে বাবার কথা বললেন না, বাবাকে ছেড়ে মার কথা বললেন না। আল্লাহ তাআলা বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমাদের সামনে জীবদ্দশায় যদি 2 জনকে পাও, বৃদ্ধ অবস্থায় পিতা এবং মাতাকে, অথবা আহাদুহুমা, যদি 1 জনকে পাও, যদি 1 জনকে পাও, পিতাকে পাও অথবা মাতাকে পাও, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, বিরক্তি হয়ে কোনো সময় তাদেরকে উফফিউ ওয়ালা তানহারহুমা, উফফিউ, বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত তাদের সারে তুমি ব্যবহার করতে পারবে না। উফ শব্দ পরিষ্কার কথা। কি বলবো?
উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ওয়া কুল লাহুমা, তাদের সামনে তুমি বলো, কওলান কারীমা, সম্মানসূচক কোনো কথা তাদেরকে সম্বোধন করো। বলেন সুবহানাল্লাহ। উফ শব্দ বলা যাবে না। আমরা পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে কি করি, বিরক্তি হয়ে তাদের একটা কাজ করতেছে পারতেছে না, তখন গালি দেয়, এই কাজ পারে না, এখানে এসে ঝামেলা করে, কি বলি না, এ কথা বলা যাবে না। অথবা অনেকে টিটকারি করে বলে, হ্যাঁ খুব কাজ পারেন আপনি, না কাজ পারে না, এখানে এসে বিরক্তি করে, এইরকম কথাও বলা যাবে না। কারিমা, কারিম কার নাম বলুন? আল্লাহ তাআলার নাম। আল্লাহ তাআলা বলেন কারিমা, আল্লাহ তাআলা গুণবাচক নাম এখানে নিয়ে আসলেন কারিমা, তথা সম্মান সূচক তাদের সঙ্গে কথা বলুন। সম্মান সূচক, তুমি করে, আপনি করে, তুই তো কারে বলা যাবে না। তুমি করে, আপনি করে, সম্মান করে কথা বলুন। যদি হাজারো দোষ করে আপনার সামনে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ।